আফগানিস্তানের বিপক্ষে নাসুম আহমেদের যে কন্ট্রিবিউশন সেটাই কি আসলে বাংলাদেশকে ম্যাচটা জেতালো কিনা? কারণ আমরা বলছিলাম মিড ইনিংসে যে বাংলাদেশ অন্তত 15টা রান কিন্তু কম করেছে, সেটা কিন্তু আফগানিস্তানের ব্যাটিং দেখলেও আপনি স্পষ্টই বোঝা যাবেন। আফগানিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল, তারপরেও মনে হচ্ছিল যে চেজেবল, এই টার্গেটটা চেজেবল, যে কোনো মুহূর্তে ম্যাচ বের করে নিয়ে আসতে পারে আফগানিস্তান। রাশিদ খান যখন ব্যাটিং করছেন সেই সময় মনে হচ্ছিল যে আফগানিস্তান ম্যাচটা বের করে ফেলতে পারে, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ পারেনি। সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাসুম আহমেদ। একেবারে ইনিংসের প্রথম বলেই নাসুম আহমেদ যে উইকেটটা নিয়েছেন সেটাই মোরালি অনেকটা ডিমোরালাইজ করে দিয়েছিল কিন্তু আফগানিস্তানের ব্যাটারদেরকে, এবং পুরো তার বোলিং স্পেল জুড়ে তিনি যেভাবে বোলিংটা কন্টিনিউ করেছেন, 4 ওভার বোলিং করেছেন, সেখানে 3টা উইকেট নিয়েছেন, মাত্র 11 রান দিয়ে একটা রান আউট হয়েছে। সব মিলিয়ে আসলে তিনি ম্যাচের টার্নিং পয়েন্টটা কিন্তু করে দিয়েছেন, যেখানে 155 রানের টার্গেট যেও ডিফেন্ড করা যায় সেটা কিন্তু তিনি করতে পেরেছেন, বা করানোর যে বিশ্বাসটা সেটা দলের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন একেবারে ভেরি ফাস্ট বলে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান ইনিংসের, এবং সেটাই কিন্তু পরবর্তীতে অন্যান্য যে বোলার আছেন সেটা তারা কন্টিনিউ করে গেছেন। নাসুম আহমেদ নিয়মিত সদস্য নন একাদশের, তিনি দলের সঙ্গে রয়েছেন, কিন্তু ম্যাচ কিন্তু আজকেই প্রথম খেলার সুযোগ পেলেন। এর আগে দুটো ম্যাচে তিনি একাদশে ছিলেন না, ফলে তার মতো একজন ক্রিকেটারের কাছ থেকে যিনি নিয়মিত খেলছেন না এসেই পারফর্ম করার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ডিফিকাল্ট, এবং সেই কাজটাই তিনি করতে পেরেছেন। তিনি দেখিয়েছেন যে এসেও পারফর্ম করা যায়, এবং তিনি নিজেকে সেভাবে প্রিপেয়ার করে রেখেছিলেন বাংলাদেশ দলের জন্য। নেটেও গতকাল যখন বোলিং করছিলেন খুব চাঙা মনে হচ্ছিল তাকে, এবং আমরা ম্যাচ প্রিভিউতে আপনাদেরকে ম্যাচ যে প্রিভিউটা আপনাদেরকে আমরা দিয়েছিলাম টি স্পোর্টসের তরফ থেকে, সেখানে আমরা বলেছিলাম যে নাসুম আহমেদের খেলার সম্ভাবনা মোটামুটি শতভাগ আপনি ধরে নিতে পারেন। যেভাবে গতকালকে প্র্যাকটিস সেশনে নাসুম আহমেদকে মুস্তাক বারবার বোঝাচ্ছিলেন কীভাবে বোলিং করতে হবে, এবং একেবারে শুরুতেই তিনি বোলিং করছিলেন নেটে, এবং লম্বা সময় বোলিং করেছেন, নিজেকে ঝালিয়ে নিয়েছেন বারবার। সব মিলিয়ে বোঝাই যাচ্ছিল যে নাসুম আহমেদকে আসলে বাংলাদেশ দল এই ম্যাচটা খেলাবে, এবং খেলিয়েছে নাসুম আহমেদ, ঠিকই খেলে দিয়েছেন আফগানিস্তানকে, এবং ম্যাচটা জিতে নিয়েছেন। এই ম্যাচটা জেতার ফলেই কিন্তু বাংলাদেশ এশিয়া কাপে এখন পর্যন্ত টিকে রয়েছে। অন্তত আরও 2টো দিন বাংলাদেশ দল এশিয়া কাপে টিকে থাকবে, এবং আফগানিস্তান যদি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচটা হেরে যায় তাহলে বাংলাদেশ সুপার 4-এ কোয়ালিফাই করবে, এবং শ্রীলঙ্কা যদি হেরে যায় সেক্ষেত্রেও কিন্তু শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারলে বাংলাদেশের নেট রান রেটের একটা ইকুয়েশন থাকবে। ফলে দুই দলের হারেই একটা সম্ভাবনা রয়েছে, তবে সহজ ইকুয়েশন যেটা, যে আফগানিস্তান যদি হেরে যায় তাহলে আর কোনো নেট রান রেটের হিসাব থাকে না, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সুপার 4-এ থ্রু করে। ফলে সেই ইকুয়েশনের দিকেই এখন বাংলাদেশ দল তাকিয়ে থাকবে। বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে আফগানিস্তান ম্যাচটা হারুক, শেষ ম্যাচটা, তাহলে তারা একেবারে ইজিলি সুপার 4-এ খেলতে পারবে, এবং সুপার 4 নিয়ে তারা পরিকল্পনাটা সাজাতে পারবে। আবুধাবি থেকে রাহুল রায়, জি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.